আসসালামু আলাইকুম। সম্মানিত ভিউয়ার্স, টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট এবং সেক্টর আপডেটে সকলকে জানাই স্বাগতম। আশা করি মহান আল্লাহর কৃপায় সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। শুরুতেই শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ আমরা চমৎকার একটি মার্কেটে পদার্পণ করেছি। মার্কেট আমাদের একটানা 10 দিন চমৎকার একটি মুভ দেখিয়েছে। আমি আমার প্রত্যেক দিনের আলোচনায় আগামী দিন কি হবে সে ধরনের প্রেডিকশন আমি আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনারা পরের দিন একটি সুষ্ঠু সুন্দর পরিকল্পনা করে ট্রেড প্ল্যান করতে পারেন। আমি আমার গত দিনের আলোচনায় আপনাদের বিস্তারিত কথা বলে বোঝানোর চেষ্টা করেছি। মার্কেট তথা কমিশন কী হতে যাচ্ছে, কি তাদের প্ল্যানিং, আমাদের মার্কেট এই অবস্থান থেকে কোন ধরনের বিহেভ করতে পারে আমি আপনাদের বিশ্লেষণ করে উপস্থাপন করেছি। আমরা আজকেও মার্কেট নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করব এবং 5টি সেক্টর নিয়ে কথা বলবো। মার্কেট আমাদের গতকালকেই বলে দিয়েছিল যে মার্কেট আজকে নেগেটিভ হবে। আমি কালকেই স্পষ্টভাবে বলেছিলাম যে মার্কেটের আজকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা দিন শেষে দেখতে পেলাম মার্কেট 33 পয়েন্ট মাইনাস করে 5483 অবস্থান করছে। এখন আমাদের সবার মাঝে প্রশ্ন, মার্কেট আমাদের এই অবস্থান থেকে একটা কারেকশন অত্যন্ত জরুরি ছিল। সেই কারেকশনটি কি হবে? ডিপ কারেকশন হবে নাকি একটি মাইনর কারেকশন হবে? এটি সবার মধ্যে এখন এই প্রশ্ন। আমরা এই প্রশ্নের উত্তর আজকে খুঁজব, তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্কিপ না করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, তাহলে আপনি আপনার সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে বলবো, আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে সবার আগে সব ধরনের ইনফরমেশন আপনি পেয়ে যেতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা দেখব মার্কেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে লিডার সেক্টরগুলো ডিপ কারেকশনে যাবে নাকি মাইনর কারেকশনে করে পুলব্যাক করবে। আমাদের সেক্টরগুলো আমাদের পূর্ব সিগন্যাল প্রদান করে। মার্কেট কি হবে তার পূর্ব সিগন্যাল আমরা সেক্টরগুলোর কাছ থেকে পেয়ে যাই। সেক্টরগুলো যদি ডিপ কারেকশনের একটা সিগন্যাল থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি যে মার্কেট আমাদের ডিপ কারেকশন হবে। সেক্টরগুলো যদি ছোটোখাটো কারেকশন হওয়ার সিগন্যালে থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি মার্কেটও ছোটোখাটো কারেকশন দেবে। মার্কেট আমাদের চমৎকার একটি ভলিউম দেখিয়েছে। 1529 কোটি গতকাল ছিল। আজকে আমরা অনাকাঙ্ক্ষিত ভলিউম পরিবর্তন দেখলাম। 457 কোটি মার্কেট থেকে হারিয়ে গেছে। কিন্তু এত বড় ভলিউম হারিয়ে যাওয়ার পরও আমাদের ক্যান্ডেলটি কিন্তু সেই ধরনের নেগেটিভনেস দেখাচ্ছে না। আমরা দিন শেষে তার নিচের শ্যাডোটি চমৎকার দেখতে পেয়েছি। তার মানে আমরা দেখতে পেয়েছি যে নিচে কিছু যারা বায়ার্স তারা স্ট্রং ভূমিকা আসার চেষ্টা করেছে। আমরা সে বিষয় নিয়ে মার্কেটের যে প্রাইস অ্যাকশনের জীবন বৃত্তান্ত সম্পর্কে আমরা সেখানেই বিস্তারিত বলবো। তাই আমরা আজকে শুরুতেই একটু ব্যতিক্রমে আলোচনা করব। আমরা সেক্টরগুলোর অবস্থান দেখব, সেক্টরগুলো আসলে আমাদেরকে ডিপ কারেকশনের কোনো সিগন্যাল দিচ্ছে কিনা। তারপর আমরা মার্কেটের বিস্তারিত আলোচনায় যাব। আমরা শুরুতেই যে টপ সেক্টরগুলো উঠে এসেছে, আমরা সেই সেক্টরগুলোর সম্পর্কে একটু আলোচনা করব এবং তাদের টেকনিক্যাল চার্টটা আমরা একটু দেখব। চলুন আমরা দেখি। সর্বপ্রথম ইন্স্যুরেন্স সেক্টর। চমৎকার একটি মুভে আছে আমাদের ইন্স্যুরেন্স সেক্টরটি। আমরা এর আগেও দেখেছি 3 দিন চমৎকার একটি পরিবর্তন দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গতকাল যে ক্যান্ডেলটি করেছিল সেটি একটি প্রফিট টেকিংয়ের ক্যান্ডেল, যেটি আজকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা ছিল। তার রেজিস্ট্যান্স কিন্তু খুবই সন্নিকটে। আমরা যদি একটু মার্কিং করে দেখার চেষ্টা করি, তার এখানে তার একটা সাপ্লাই জোন আছে, কিন্তু সে সাপ্লাই জোনের কাছে যায় নাই, একটু গ্যাপ আছে। সাপ্লাই জোনকে টাচ করে নাই, না করে একটি শুটিং স্টার করেছিল, সেখানে
যারা বায়ার্স তারাই স্ট্রং ছিল এই ক্যান্ডেলটিতে। আমরা উপরে শ্যাডো দেখেছিলাম, সেখানে বেশ কিছু সেলার্স অ্যাক্টিভ হয়েছিল। আমরা আজকে দিনের শুরু থেকে প্রায় 2-3 ঘন্টা সেলাররাই কন্ট্রোল রেখেছিল এই সেক্টরটির। দিন শেষে আমরা দেখতে পেলাম আচমকাভাবে টেনে উঠিয়ে নিয়ে গেছে, যে আমরা আজকে দেখতে পাচ্ছি একটি হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করছে। অর্থাৎ গতদিন করেছিল একটা শুটিং স্টার, আজকে করেছে একটা হ্যামার ক্যান্ডেল হ্যাঙ্গিং ম্যান, ব্যতিক্রমী। অর্থাৎ এখানে বায়ার এবং সেলার পর্যাপ্ত পরিমাণ প্রতিযোগিতা করেছে এবং দুনো পক্ষ এখানে স্ট্রং ভূমিকা আছে। তারা চাচ্ছে না এই সেক্টরটিকে নিচে আনতে। আমরা এর আগেও বলেছি যে জুন জুলাই এই সেক্টরটি খুবই ভালো করবে। প্রত্যেকটি শেয়ার এখানে চরম একটি পজিটিভ অবস্থানে আছে। তাই এই সেক্টরটি আজকেও দেখতে পাচ্ছি একটি সুন্দর ক্যান্ডেল করেছে, তার নিকটতম রেজিস্ট্যান্সের কাছাকাছি যে দাঁড়িয়ে আছে। এখন এই সেক্টরটি যদি এই রেজিস্ট্যান্স অর্থাৎ সাপ্লাই জোনটাকে অনার করে তাহলে সে নিচে আসবে। এখন আগামীকালও পজিটিভ থাকতে পারে, তবে খুব তাড়াতাড়ি তার একটি প্রফিট টেকিং অর্থাৎ একটি কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। এই সেক্টরটি যখন মার্কেট নেগেটিভ থাকে তখন সে পজিটিভ থাকে, মার্কেট যখন পজিটিভ থাকে তখন সে একটি নেগেটিভ সিগনালে যায়। এটা আমরা প্রিভিয়াস দেখেছি। তো সেরকম একটু ঘটনা ঘটতে পারে। এই সেক্টরটির রেজিস্ট্যান্স সাপ্লাই জোন যেহেতু সামনে, তাই খুব তাড়াতাড়ি তার সাপ্লাই হওয়ার সম্ভাবনা আছে। এখন সাপ্লাই জোনে যদি সে যে ভেঙে বেরোতে না পারে তাহলে এই সেক্টরটি ধরে নিতে পারি আমরা এ ধরনের অ্যাক্টিভিটিস করতে পারে। এই সাপ্লাই জোনের মধ্যে থেকে যে কোনো জায়গা থেকে সে পুল ব্যাক করে চলে এসে সে ফার্স্ট তার সাপোর্ট হতে পারে এরকম জায়গায় হয়ে সে আবারও সামনের দিকে যাত্রা করবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অত্যন্ত সন্নিকটে তার কারেকশন জোন। আমরা 50 লেভেল তার সাপ্লাই জোন এবং কারেকশন জোন দেখতে পাচ্ছি। আজকে যে হ্যামার ক্যান্ডেলটা করেছে যেখান থেকে সে বাড়ি মেরে উঠে গেছে 46.8 অর্থাৎ 47-এর কাছাকাছি। অর্থাৎ তার কারেকশন জোনটা অত্যন্ত সন্নিকটে। যদি সে কারেকশন দেয় বড় আকারের কোনো পতন হবে না, একটু প্রফিট টেকিং হয়ে রিটেস্ট করে সে আবারও এখান থেকে পুল ব্যাক করবে। সে ধরনের আমরা দেখতে পাচ্ছি তার কারেকশন জোনটা এরকম লেভেলে। তাহলে আমরা এই সেক্টর নিয়ে আর ভয় পাওয়ার কিছু দেখছি না। অর্থাৎ এই সেক্টরের কারণে মার্কেটের বড় আকারের কোনো পতনের কোনো সিগন্যাল আমরা এই সেক্টরে দেখছি না। নেক্সট আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সেক্টরটি। ইঞ্জিনিয়ারিং সেক্টরটির একটি মুভ আমরা দেখেছিলাম, এখান থেকে উঠেছে সে সুন্দর একটি মুভ দিয়েছে। মুভ দিয়ে গতকালকে ক্যান্ডেলটি করেছিল নেগেটিভ, একটা সাপ্লাই হয়েছে, খুব বড় আকারের একটি সাপ্লাই হয়েছে, নর্মাল কোনো সাপ্লাই নাই। সেটি আমরা দেখতে পাচ্ছি অ্যানগার্ড করছে, বিয়ারিশ অ্যানগার্ড করে দিন শেষ করেছিল। বেশ কয়েকদিনের ক্যান্ডেলের ধারাবাহিকতা থেকে একটি ব্যতিক্রমধর্মী ক্যান্ডেল গতকাল করেছিল। আমরা এই ক্যান্ডেলের মধ্য থেকে আজ করেছিলাম যে আজকে তার নেগেটিভ হওয়ার সম্ভাবনা 80-90%, আমরা সেটাই দেখতে পেলাম। এবং আজকে একটি হ্যাঙ্গিং ম্যান, যেটা আমরা হ্যাঙ্গিং ম্যান বলতে পারি, ড্রাগন ফ্লাই বলবো, এটা ড্রাগন ফ্লাই করেছে, তার নিচে শ্যাডো ওপরে বডি। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি একটি ড্রাগন ফ্লাই ক্যান্ডেল করে গতদিনের যে ক্লোজ তার আশপাশ ক্লোজ দিন শেষ করেছে। এবং তার সাপ্লাই জোনের থেকে এসে যে কারেকশন লেভেলটা কোথায় হওয়ার কথা ছিল, আমরা দেখতে পাচ্ছি যে কারেকশন জোনটা আমি আপনাদের এখানে দেখানোর চেষ্টা করেছি। সে এখান থেকে যদি কারেকশন আসার থাকে তাহলে তার কারেকশন জোনটি ছিল এটাই। আমরা এক্স্যাক্টলি 2 দিনই সেই কারেকশন জোনই তাকে অবস্থান করতে দেখছি। তার মানে তার নিচে যে বড় গ্যাপ ছিল বা থাকার কথা ছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। অতি সন্নিকটে তার কারেকশন শেষের একটি লেভেল আমরা দেখতে পেয়েছি। সেই লেভেল থেকে 2 দিনই সে 5 করে উপরে উঠে গেছে। তার মানে এই সেক্টরটি সিগন্যাল প্রদান করছে যে এই সেক্টরটির যদি নেগেটিভনেস আসে এটা মার্কেটকে প্রভাবিত করবে না, এটা অল্প কারেকশন দিয়ে উঠে যাবে। সেদিক থেকে এই সেক্টরটির দ্বারা আমরা বড় আকারের কোনো ক্ষতির সম্মুখীন হব না। সেক্টরটি তার অলরেডি তার কারেকশন জোনে বাড়ি লেগে উঠে গেছে। আশা করি এই সেক্টরটি সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। নেক্সট আমরা দেখব লাইফ সেক্টর। লাইফ ইন্স্যুরেন্স সেক্টরটিও ভালো একটি মুভ দেখিয়েছিল। সেখান থেকে সে গতকালকে যে ক্যান্ডেলটি দিয়েছিল আমি স্পষ্ট বলেছিলাম যে এটি একটি নেগেটিভ সিগন্যাল, একটি সেলাররা অ্যাক্টিভ হয়েছে। আজকে নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা আজকে দেখতে পাচ্ছি নেগেটিভ হয়েছে এবং যে কারেকশন লেভেলটি আমি অঙ্কন করে রেখেছি এটি তার পারফেক্ট একটি গোল্ডেন কারেকশন জোন। এখানের থেকে তার আবারও ঘুরে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা সেটাই দেখতে পাচ্ছি। তার বড় আকারের কোনো
নেগেটিভ হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি না। সে ঠিক সেই কারেকশন লেভেলে কাছাকাছি রয়ে গেছে, এখান থেকে সে এরকম লেভেলে আবারও উঠে যাবে। অর্থাৎ তার কারেকশন লেভেলটি নিচেই আজকে সে শ্যাডোটিদের কাছাকাছি করেছিল। নেগেটিভ হচ্ছে, প্রফিট টেকিং হবে, এটাই স্বাভাবিক। প্রত্যেকটি সেক্টর তার একই ধারায় চলবে না, প্রফিট টেকিং হবে, ওয়েভ করে করে সামনে যাবে। চমৎকার এই ওয়েভগুলো আমাদের মার্কেটকে সামনে নিয়ে যেতে সহযোগিতা করে। আমরা মার্কেটের কাছে তাই প্রত্যাশা করেছি, মার্কেটও সে ধরনের একটি ওয়েভ সৃষ্টি করার জন্য নেগেটিভ হচ্ছে। এখন এটা কতটুকু হবে তার জন্য আমরা সেক্টরগুলোর কাছ থেকে ফিডব্যাক নিচ্ছি, আমরা মার্কেটের সেখানে যেয়ে আরও ক্লিয়ার হব। তো সেদিক থেকে লাইভ সেক্টরটি বলছে যে মার্কেটে তেমন কোনো বড় পরিবর্তন হবে না, মাইনর কারেকশন, কোনো ডিপ কারেকশন হওয়ার সম্ভাবনা নেই এই সেক্টরের দ্বারা। সুতরাং এই সেক্টরটি আমাদের তেমন কোনো প্রভাবিত করবে না নেগেটিভের জন্য। নেক্সট আমরা দেখব ফুড সেক্টরটি। আমরা মার্কেটের মধ্যে সেক্টরগুলোর যে লিডার সেই সেক্টরগুলোর কথা কিন্তু বলছি। আমরা ফুড সেক্টরটিও দেখেছি, তার পরপর 2 দিন নেগেটিভ হয়েছে কারেকশন। এখন তার কারেকশন কত দূর আসার কথা ছিল, কত দূর আসতে পারে, এটা আমাদের প্রশ্ন ছিল। এখন আমরা যদি দেখি তার কারেকশন জোনটা এই লেভেলে আসার কথা ছিল, এখান থেকে সে কারেকশন দিচ্ছে নেগেটিভ হয়ে, ঠিক কারেকশন জুড়েই আমরা দেখতে পাচ্ছি আজকে সে ক্যান্ডেলটি করে উঠে যাওয়ার একটা পরিকল্পনা করছে। সুতরাং এই সেক্টরটি যদি কারেকশন যেহেতু লেভেলে চলে এসেছে, আরও যদি নেগেটিভ হয় তাহলে এই লেভেলের নিচে সে আসবে না। আর যদি নিচে না আসে তাহলে এই সেক্টর দ্বারা আমরা মার্কেটের জন্য বড় আকারের কোনো নেগেটিভ মুভমেন্ট আমরা আশা করব না। আমাদের মার্কেটে এই সেক্টরটিও সুন্দর একটি জায়গা থেকে সে আবারও ঘুরে যাওয়ার জন্য রেডি হয়েছে। আমরা এই সেক্টরটিরও একই রকম মুভমেন্ট দেখতে পাচ্ছি, তার কারেকশন জুনই অলরেডি চলে এসেছে, তার নিচে বড় আকারের ফল হওয়ার সম্ভাবনা খুবই কম। মাইনর কারেকশন দিয়ে সে আবারও পুলব্যাক করে উঠে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সেদিক থেকে এই সেক্টরটিও আমাদের বড় আকারের কোনো ডিপ কারেকশনের সিগন্যাল প্রদান করছে না মার্কেটের জন্য এবং সেক্টরের জন্য। নেক্সট আমরা দেখব টেক্সটাইল সেক্টরটিও ভালো একটি মুভ আমরা দেখেছি, উঠেছে, তারপরে সে আবার একটু কারেকশনে আসছে, গতকালকেও কারেকশন দিয়েছে, আজকেও তার কারেকশনের মাত্রাটা স্বাভাবিক ছিল। আজকেও আমরা দেখতে পাচ্ছি একটি ড্রাগন ফ্লাই ক্যান্ডেল ক্রিয়েট করেছে, অর্থাৎ নিচে তার শ্যাডো বড়, ওপরে শ্যাডো ছিল, অর্থাৎ নিচ থেকে উপরে ঠেলে উঠিয়ে নিয়ে গেছে। চমৎকার, এখানে আমরা দেখতে পাচ্ছি যার বায়ার্স তারা স্ট্রং ভূমিকায় এসেছে। এখন যদি এর কারেকশন জোনটা আমরা দেখার চেষ্টা করি তাহলে তার কারেকশন জোনটা ছিল এরকম জায়গায়, এখানে তার কারেকশনের শেষ ছিল, এখান থেকে তার ঘুরে যাওয়ার কথা ছিল। আমরা দেখতে পাচ্ছি তার বড় আকারের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই, অর্থাৎ সে তার কারেকশন জোনেই চলে এসেছে, কারেকশন জোন থেকে উঠে যাচ্ছে। তাহলে আমরা এই সেক্টরের কাছ থেকেও প্রত্যাশা করতেই পারি যে বড় আকারের কোনো ডিপ কারেকশন এই সেক্টরটি দেবে না। সুতরাং মার্কেটকেও এই সেক্টরের কারণে বড় আকারের কোনো ডিপ কারেকশন হওয়ার কোনো সিগন্যাল আমরা এর কাছ থেকে পাচ্ছি না। সেদিক থেকে এই সেক্টরটিও আমাদের ভালো কিছু আশা বাণী দেখাচ্ছে। সর্বশেষ আমরা যে সেক্টর নিয়ে কথা বলবো সেটি হলো আমাদের ব্যাংক সেক্টর, সবচেয়ে ইম্পর্টেন্ট মুভার যাদের মধ্যে আছে, আমরা সেই সেক্টর নিয়ে কথা বলবো। ব্যাংক সেক্টরটি তার ভালো একটি মুভ আমাদের দেখিয়েছে বলবো, এখান থেকে ভালো একটি মুভ আমাদের দেখিয়েছিল, তারপরে আমরা 3-4 দিন তার একটা কারেকশন দেখতে পাচ্ছি, প্রফিট টেকিং হয়েছে, কারেকশন হচ্ছে, মার্কেটকে তেমন আকারে সে প্রভাবিত করছে না, মার্কেটকে নেগেটিভনেসের জন্য সে এগিয়ে নিয়ে যাচ্ছে না, সে একটি জায়গায় ঘোরাঘুরি করতেছে। আমরা যদি দেখি তার কারেকশন লেভেলটি যেটি হওয়ার কথা ছিল, তার গোল্ডেন কারেকশন যদি বলি তাহলে এই লেভেলেই তার গোল্ডেন কারেকশন জোন আমরা দেখতে পাচ্ছি, তার ওপরেই সে ঘোরাঘুরি করছে, অর্থাৎ সে নিচেই কোনো ডিপ কারেকশন দেওয়ার কোনো সিগন্যাল প্রদান করছে না। সেদিক থেকে এই সেক্টরটি খুব তাড়াতাড়ি এখান থেকে সামনের দিকে রান করবে, আর যদি সে রান করে তাহলে মার্কেটও আমাদের সামনের দিকে রান করবে। মার্কেটও এই সেক্টরের দৃষ্টিকোণ থেকে বড় আকারের ডিপ কারেকশন দেবে না, তা আমরা এই সেক্টরের টেকনিক্যাল চার্ট থেকে, প্রাইস অ্যাকশন থেকে আমরা বুঝতে পারতেছি। আশা করা যায় আমাদের মার্কেটও ডিপ কোনো কারেকশন দেবে না। সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের সামনে 6টি সেক্টর নিয়ে কথা বলেছি যেটি মার্কেটের জন্য লিডার। প্রত্যেকটি সেক্টর তার মাইনর কারেকশনের একটি লেভেল টাচ করে উঠে যাওয়ার চেষ্টা করতেছে। সেই দৃষ্টিকোণ থেকে মার্কেটও আমাদের মাইনর কারেকশন হবে, কোনো ডিপ কারেকশন দেবে না। মার্কেটের মধ্যে পর্যাপ্ত পরিমাণ মানি ফ্লো ঢুকছে, স্ট্রংভাবে স্মার্ট মানি স্ট্রং আছে, মার্কেট আমাদের এখান থেকে ছোটোখাটো কারেকশন দিয়ে সামনে যাবে, সেটি আমরা এখানে 5টি-6টি সেক্টর থেকে প্রমাণিত হলাম। তাহলে নিরাশ কেন হব? ধৈর্য ধারণ করুন, নিশ্চয় আমরা ভালো একটি চমৎকার মার্কেট দেখতে পাবো।
যেটি আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। চলুন আমরা আমাদের মূল আলোচনা, মার্কেটের আগামীকাল কি হতে পারে, মার্কেটের সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়, অন্য টুলস কি বলছে সেটা আমরা দেখি, এবং কারেকশনের সেই মাইনর কারেকশনটা কোথায় হতে পারে আমরা দেখি। ভিডিওটি শেষ করব। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে দেখতে পেলাম 98টি শেয়ার পজিটিভ হয়েছে, 246টি শেয়ার নেগেটিভ, 42টি শেয়ারের কোনো পরিবর্তন হয়, 33 পয়েন্ট মাইনাস করে 5483 অবস্থান করছে মার্কেট। লেনদেন 1072 কোটি, অর্থাৎ গতদিন থেকে আমরা 457 কোটি মাইনাস হয়ে গেছে, গতদিন ছিল 1529 কোটি। এটি অনাকাঙ্ক্ষিত ফল হয়েছে। ফল হওয়ার পরেও মার্কেটের তেমন কোনো পরিবর্তন হয়নি, মার্কেটের প্রাইস অ্যাকশন তেমন কোনো পরিবর্তন আমাদের দেখায়নি। চলুন আমরা সেই প্রাইস অ্যাকশনের জায়গাটি একটু দেখি। আমরা মার্কেটের চমক একটি মুভ দেখেছি, আমি গতদিনও আপনাদেরকে বলেছি এটি চমক একটি মুভ, একাধারে 9-10 দিন বেড়ে চলেছিল। গতদিন যে ক্যান্ডেলটি করেছিল তার প্রাইস অ্যাকশনের জায়গাটি আমি অত্যন্ত সূক্ষ্মভাবে তার জীবন বৃত্তান্ত উপস্থাপন করেছিলাম। ওপরের শ্যাডোটি ছিল 50%-এর থেকে বেশি, বডিটি ছিল 50%-এর নিচে। সারাদিনের প্রতিযোগিতার মধ্যে আমরা দেখেছিলাম সর্বশেষ যারা সেলার্স তারাই স্ট্রং ভূমিকা এসেছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমি বলেছিলাম যে আজকে মার্কেটেরও নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা তাই দেখলাম। টেকনিক্যাল কথা বলে যদি আপনি সঠিকভাবে ডায়াগনোস করতে পারেন, আমরা সেটাই প্রমাণ পেলাম। আজকে আমরা দেখতে পাচ্ছি মার্কেটে একটি নেগেটিভ ক্যান্ডেল ক্রিয়েট করেছে, কিন্তু মার্কেটে 457 কোটি মাইনাস হওয়ার পরেই মার্কেটের তেমন কোনো বড় ক্যান্ডেল কিন্তু করে নাই, নেগেটিভ বড় ক্যান্ডেল করে নাই। ক্যান্ডেলটি আরও বড় হওয়ার কথা ছিল, কিন্তু 33 পয়েন্টের হয়েছে। এখানেই আমাদের একটি শুভ সিগন্যাল প্রদর্শন করতেছে। দিনের প্রথম থেকে যদি আমরা দেখি, আমি এখানে দেখানোর জন্য আপনাদেরকে একটু আরও শর্ট করে নিয়ে যাচ্ছি অন আওয়ার টাইম ফ্রেমে। আমরা দিনের শুরু থেকেই দেখেছিলাম মার্কেটের পর্যাপ্ত পরিমাণ সেলার অ্যাক্টিভ হয়ে আছে। আমাদের সারা দিনের ক্যান্ডেলগুলো বলছে যে মার্কেটে স্ট্রংলিভাবে সেলারে স্ট্রং। দিন শেষে আমরা দেখতে পেয়েছি লাস্টের 2 ঘন্টা, লাস্টের ঘন্টাটি আমাদের মার্কেটে অ্যাক্টিভ হয়ে গেছে বায়ার্স দ্বারা। তারা এই ক্যান্ডেলে এসে আমরা 12টার সময় তারা অ্যাক্টিভ হয়েছে, 12টা থেকে তারা আস্তে আস্তে বাই মুডে আসছে। তারপর আমরা 1টা থেকে 1:55 পর্যন্ত আমরা দেখতে পেয়েছি মার্কেটে তারাই দখলদারিত্ব করেছে, করে ইনভার্টেড একটি হ্যামার ক্রিয়েট করেছে চমৎকারভাবে। যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাই সেই বিষয়গুলো আপনারা কোথায় পাবেন না। যারা আমার সাথে আছেন তাদেরকে আমি এই বিষয়গুলো খুবই নিখুঁতভাবে বলার চেষ্টা করি, যাতে আপনারা পরের দিনের মার্কেট সম্পর্কে সুন্দর প্রেডিকশন করতে পারেন, পরিকল্পনা করে ট্রেড করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি দিনের শেষে একটি ইনভার্টেড হ্যামার ক্রিয়েট করেছে। এটি চমৎকার, এটি বলছে মার্কেটে যারা বায়ার্স তারা স্ট্রং ভূমিকা আছে। মার্কেট কারেকশন হলে তেমন কোনো কারেকশন হবে না, তেমন কোনো বড় পরিবর্তন দেবে না। আমরা গতকালকে দেখেছিলাম যে মার্কেট একটি গ্যাপ করে উঠেছিল, আমরা সেই গ্যাপ আজকে ফিল আপ করে মার্কেট তার উপরে অবস্থান করছে। এটু আরেকটি চমকপ্রদ একটি বিষয়। মার্কেট কিন্তু তার গ্যাপ ফিল আপ করে উপরে অবস্থান করছে। এখন মার্কেট যদি এখান থেকে সামনের দিকে ধাবিত হয় তাহলে মার্কেটের এটাই তার শেষ কারেকশন বলে আমরা ধরে নেব। আর যদি এখান থেকে নিচে আসে তাহলে কোথায় আসতে পারে সেটা আমরা ডেলিতে যে একটু দেখব, কারণ মার্কেট 2-1 দিন হতেই পারে। মার্কেট এখন স্ট্রংলি অবস্থানে আছে। মার্কেট যে অবস্থান আছে এখান থেকে বড় আকারের ডিপ কারেকশন হবে না, ছোটোখাটো প্রফিট টেকিং হয়ে মার্কেট এখানে ঘোরাঘুরি করে এখান থেকে মার্কেট চমৎকার একটি পুল ব্যাক দিয়ে ওপর উঠে যাবে। তো সেদিক থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে স্ট্রংলি বায়ার এসে গেছে, ইনভার্টেড হ্যামার। এই দৃষ্টিকোণ থেকে মার্কেটে আবার কালকে পজিটিভ হওয়ার সম্ভাবনা আছে। আমরা এখন অন আওয়ার টাইম ফ্রেম থেকে ডেলিতে যাব। আমরা ডেলি টাইম ফ্রেমে এই বিষয়টি একটু উঠিয়ে দিই, তাহলে আমরা ডেলির বিষয়টি আরও ক্লিয়ার হবে। ডেলির টাইম ফ্রেমে আমরা দেখতে পাচ্ছি ক্যান্ডেলটি প্রতিযোগিতা হয়েছে, কিন্তু ক্যান্ডেলটি নেগেটিভ হলেও তার নিজের শ্যাডোটি আমাদের পজিটিভ সিগন্যাল দিচ্ছে। সেদিক থেকে ক্যান্ডেলটি কিন্তু আমাদের নেগেটিভ হলেও খারাপ না, ক্যান্ডেলটি ভালো। এ ধরনের ক্যান্ডেল আবার পজিটিভের সিগন্যাল প্রদান করে। সেদিক থেকে ক্যান্ডেলটি নেগেটিভ হলেও পজিটিভনেস বেশি। অবস্থানের দিক থেকে যদি দেখি অবস্থান ভালো, অবস্থান আমাদের সেই সাপোর্টের উপরে আছে, রেজিস্ট্যান্স থেকে বেশ দূরে আছে, একটি নিরপেক্ষ একটি অবস্থানে দাঁড়িয়ে আছে। গতকালের যে ক্যান্ডেল সেই ক্যান্ডেলের ওপেনের নিচেই কিন্তু আজকে ক্লোজ হয়নি, নিচে এসেছিল বাট সে তার নিচে স্টে করেনি, নিচ থেকে ঠেলে উপরে উঠে নিয়ে গেছে। এটু আবার একদিক থেকে ভালো। তো সেদিক থেকে অবস্থানটা আমরা নিঃসন্দেহে ভালো বলতে পারি। এখন আসুন সাপোর্ট। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের মার্কেট যদি
এইখানে ঘোরাঘুরি করে আবারও যে নিচে আসে তাহলে কত দূরে আসতে পারে। আমি স্পষ্টভাবে গতদিন আপনাদের বলেছিলাম যে আমাদের মার্কেট যদি নিচে আসে বা কারেকশন দেয় তাহলে আমাদের 2 তারিখের ক্যান্ডেলের হাই এখানে একটি এফবিজি আছে, আমরা সেই এফবিজিটা আবারও আজকে দেখাই দিচ্ছি। 2 তারিখের ক্যান্ডেল ছিল এটা ছিল 2 তারিখের ক্যান্ডেলের হাই। 2 তারিখের ক্যান্ডেলের হাইকে নেব এবং এই ক্যান্ডেলের ওপরে নেব। 4 তারিখের ক্যান্ডেলের লো, 4 তারিখের ক্যান্ডেলের লো নিলে আমাদের জায়গাটি থাকতেছে এখানে। আমরা এই জায়গাটাই একটি দেখতে পাচ্ছি একটি এফবিজি একটা গ্যাপ আছে। আমরা এই জায়গাটিকে আরও একটু স্বচ্ছ করার জন্য আমরা উপরে মার্কিং করে দিচ্ছি আপনাদের, যেটি আমি বলেছিলাম 22 লেভেলের, এটাই হচ্ছে 22, 422 এবং নিচে হচ্ছে 410, 10, 8, 10 প্লাস এটাই। এখানে মার্কেট আমাদের একটা সাপোর্ট আছে। যদি মার্কেট নিচে আসে তাহলে আমাদের মার্কেটের ডিপ কারেকশন হবে না, একটা মাইনর কারেকশন। আমি এখান থেকে আর বেশি যাচ্ছি না, আমি এখান থেকে আপনাদের ওপর থেকে যেটা থেকে নিচে আসছে সেখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি। যদি আসে তাহলে আমাদের মার্কেট এই এফবিজিকে মাস্ট বি পাস করে উঠে যাবে, নিশ্চিত থাকতে পারেন। আর যদি না আসে তাহলে আমাদের মার্কেট এখান থেকে হাঁটিতে পা করে সামনে যাবে। তো যতক্ষণ পর্যন্ত আমাদের এই ক্যান্ডেলের উপরে না যাচ্ছে, আমাদের এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে 5563। এটা আমাদের জন্য এখন ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স 5563, যেটি মার্কেটে হাই উঠেছিল ওদিনকে, গতকালকে হাই উঠেছিল। এটা আমাদেরকে ব্রেকআউট না দেওয়া পর্যন্ত আমাদের মার্কেট এই লেভেলে ঘোরাঘুরি করতে পারে। আমাদের এইখানে মার্কেট ঘোরাঘুরি করার পসিবিলিটি আছে। তো যদি মার্কেট এই লেভেলে ঘোরাঘুরি করে তাহলে আমরা কেন নিরাশ হব? মার্কেট এখানে ঘোরাঘুরি করলে বড় আকারে কোনো পতন হবে না, ছোটোখাটো কারেকশন এখানে হতেই পারে, প্রফিটিং হবে। এখান থেকে ওঠে শক্তি সঞ্চয় করে মার্কেট এখান থেকে ধম করে এই রেজিস্ট্যান্স ব্রেকআউট দিয়ে মার্কেট বেরিয়ে চলে যাবে, হায়ার হাই করবে। 5600 ভেঙে মার্কেট আমাদের 6000-এর পথে যাত্রা করবে। সেদিক থেকে মার্কেটের সাপোর্ট লেভেলের উপরে যতক্ষণ আছে ততক্ষণ আমরা নিরাপদ জোনের মধ্যে আছি। মার্কেট এখনও পর্যন্ত আমাদের স্ট্রং অবস্থানে আছে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। নেক্সট আমাদের রেজিস্ট্যান্স এই 63 যদি ভেঙে যায় তাহলে 56, আমরা এর আগেও আপনাদের বলেছি 5600 থাকবে। আমাদের দেখার হবে এই রেজিস্ট্যান্সটা ভেঙে বেরোনোর পরে আমরা 5600 টার্গেট করবো। 5600 অনায়াসে ভেঙে যাবে। যদি 63 ভেঙে যায় তাহলে 5600 অনায়াসে ভেঙে মার্কেট বেরিয়ে চলে যাবে। এখন আসুন ভলিউম, খুবই ইম্পর্টেন্ট একটি ভলিউম আমাদের মার্কেটের জন্য, প্রাণ শক্তি। ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী যে কথাটি বলে যে প্রাইস যদি কমে যায় সাথে ভলিউম যদি কমে যায় তাহলে সেই নেগেটিভ একটি পজিটিভ সিগন্যাল প্রদান করে। এবং আজকে অনাকাঙ্ক্ষিত ভলিউম কমে গেছে 457 কোটি, একটি গুড সিগন্যাল। অনাকাঙ্ক্ষিত ভলিউম কমে যাওয়ার মানে বোঝায় যে আগামীকাল আবার পজিটিভ হবে। সুতরাং ভলিউম ম্যাট্রিক্সের থিওরি অনুযায়ী এবং আমাদের যে প্র্যাকটিক্যাল যে বিষয়টি আমরা দেখে এসেছি, আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা যেটা জানি, হঠাৎ করে ভলিউম কমে গেলে মার্কেট শেয়ার আবার পজিটিভ হয়, আবার হঠাৎ করে ভলিউম বেড়ে গেলে পরের দিন নেগেটিভের একটা সম্ভাবনা থেকে যায়। সেদিক থেকে মার্কেটের ভলিউম বলছে যে আগামীকাল মার্কেট আবার পজিটিভ হওয়ার পসিবিলিটি আছে। এখন দেখার বিষয় আগামীকাল কোন ধরনের মার্কেট বিহেভ করে। চলুন এখন আমরা দেখি MACD হিস্টোগ্রাম, যে কথাটা আমি গতকালকে বলেছিলাম যে এখানে একটি হালকা সবুজ বার হতে হবে। এক্স্যাক্টলি আমরা সেটাই দেখতে পেলাম, হালকা সবুজ বার হয়ে গেছে, অর্থাৎ এখানে সেলাররাই অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করতেছে, আমরা দেখতে পেয়েছি। কিন্তু এটি মাত্র সিগন্যাল। এ ধরনের সিগন্যাল থেকে আবারও হালকা সবুজ হওয়ার পরেই আবার গাঢ় সবুজ হয়ে মার্কেট চলে যেতে পারে, 70-র উপর দিয়ে মার্কেট সুইমিং করার সম্ভাবনা থেকে যায়। সুতরাং এই টুলসটি অত্যন্ত গভীরভাবে যদি আপনি অ্যানালাইজ করতে না পারেন তাহলে এই টুলস সম্পর্কে আপনি কিছুই বলতে পারবেন না। 2-4 পাতা পড়ে 2-4 কলম জেনে এই টুলস সম্পর্কে লাল সবুজ ওপর নিচে জ্ঞান অর্জন করে যদি এই টুলস সম্পর্কে বিবৃতি দিতে চান তাহলে ভুল হবে, গভীরভাবে জানতে হবে। সুতরাং আমার দৃষ্টিকোণ থেকে এই টুলসটি এখনও পর্যন্ত পজিটিভ আছে। এটি জাস্ট একটি সিগন্যাল দিয়েছে, এটি যে কোনো সময় আবার সবুজ হয়ে যেতে পারে, আবার সবুজ থেকেও সবুজ না হয়েও হালকা সবুজ থেকেই সুইমিং করে পজিটিভনেস রেখে আস্তে আস্তে সামনে যেতে পারে। সুতরাং এই টুলসটি আমার বলছে যে এখনও মার্কেট স্ট্রং এবং পজিটিভ আছে। RSI যেটি বলেছিলাম 70-র উপরে একটু ওভারবট রিক্সের উপরে থেকে যায়। RSI এখনও পর্যন্ত 70-র উপরে আছে, আমাদের বলছে RSI এখান থেকে আবারও পুল ব্যাক করতে পারে, 70-র উপর থেকে আবারও সুইমিং করতে পারে। আবার নাও যদি করে তাহলে একটু নিচে এসে পুল ব্যাক করে আবারও উপরে উঠে যেতে পারে, যেহেতু 70-র উপরে একটা রিক্সের জায়গা। তাই 60 থেকে 70, 75 এই লেভেলে মার্কেটের ঘোরাঘুরি করার পসিবিলিটি এইবার জুন জুলাইতে আমরা দেখতে পারি। মার্কেটে এরকমভাবে এই লেভেলটি
যেটা আমি একটু আপনাদের দেখাই, এই লেভেল 75 এরকম করে মার্কেটে এবার এই যাত্রাটি আরএসআইয়ের যাত্রা এরকম হতে পারে। আমরা আরএসআইয়ের সুইমিংটা এরকম দেখতে পারি। 60 থেকে 75-এর ভিতরে আরএসআই সুইমিং করার পসিবিলিটি আছে। উঠবে, নামবে, অথবা আরএসআই আবার 70-এর উপর দিয়েও সুইমিং করে যেতে পারে। অর্থাৎ স্ট্রংলি একটি আপ ট্রেন্ডের সিগনালে মার্কেট থাকবে। সেদিক থেকে আরএসআই এখনও পর্যন্ত ভালো আছে এবং স্ট্রংলি অবস্থান আছে। ওভারবট তারপরও আরএসআই স্ট্রং একটি জোন দিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা হয়তো বা এই লেভেল দিয়ে বেশ কিছুদিন সুইমিং করতে পারি। তো 60-এর নিচে না আসা পর্যন্ত আমরা নিরাশ হব না। মার্কেট কিন্তু অনেক দূরে যাওয়ার সম্ভাবনা আছে এবার, তাই নিরাশ নয়, ধৈর্য ধারণ করবেন। সম্মানিত ভিউয়ার্স, এই ছিল মার্কেট এবং সেক্টর নিয়ে আলোচনা। সার্বিক দিক থেকে বিবেচনা করে যদি আমরা সামারিজ করি, তাহলে আমাদের মার্কেটের ডিপ কোনো কারেকশনের হওয়ার সম্ভাবনা নেই। মাইনর কারেকশন এবং যেখানে আছে এখান থেকে ছোটোখাটো ঘোরাফেরা করে 63 যদি ভেঙে বেরিয়ে যেতে পারে, এই লেভেলটি যদি বেরিয়ে যায় 5563 যদি ভেঙে বেরিয়ে যায়, মার্কেটে আবারও একটি বুলরান আমরা দেখতে পাবো। তাই এই লেভেলে প্রচুর ব্যবসা হবে, প্রচুর ধোঁকা হবে, প্রচুর পরিমাণ এখানে আপ ডাউন হবে। তাই এখানে খুবই সতর্কতার সহিত ট্রেড করতে হবে। তাড়াহুড়া করা যাবে না, হাতের শেয়ার ছেড়ে দেওয়া যাবে না, আবার অতিলোভ করা যাবে না। আবেগে নাই, টেকনিকে ট্রেড করতে হবে। শেয়ার মার্কেট আবেগের জায়গা নাই। এখানে যুক্তি, তর্ক, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে আপনাকে এগিয়ে যেতে হবে। তবে মার্কেটের অবস্থান অত্যন্ত সন্তোষজনক। ইনশাল্লাহ আমরা মার্কেটে আবারও ভালো একটি মুভ দেখতে পারবো খুব তাড়াতাড়ি। তাই এই ছোটোখাটো কারেকশনে নিরাশ না হয়ে ধৈর্য ধারণ করুন। ইনশাল্লাহ আগামীকাল হয়তো বা মার্কেট ঘুরিয়ে যেতে পারে। যদি না যায় তাহলে আমাদের নিচেই 5422-এর নিচে মার্কেট আসবে না। ইনশাল্লাহ এর উপর থেকে মার্কেট বুলরান করবে ইনশাল্লাহ। ততক্ষণে ধৈর্য ধারণ করুন। ভালো থাকবেন। এই ছিল সর্বশেষ আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেখার সুযোগ করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।